সুপ্রিয় দর্শক, আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আলোচনার প্রসঙ্গ হচ্ছে ভারত-পাকিস্তান যুদ্ধ এবং বাংলাদেশ প্রসঙ্গ। আপনারা জানেন যে ইতিমধ্যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ মঙ্গলবার থেকে শুরু হওয়ার পর আ খুবই উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে। ২ দেশের মধ্যেই আসলে আ সংঘর্ষ সংঘাত বেড়েই চলছে এবং সেখানে হানাহানি, প্রাণহানির ঘটনা ঘটছে। যেটা দেখলাম যে সর্বশেষ খবর হলো বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান ২ দেশই একটা মধ্যবর্তী অবস্থানে এসেছে। অর্থাৎ তারা সমঝোতা চাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে ভারত এবং পাকিস্তান ২ দেশই একটা সমঝোতার জায়গায় আসতে চাচ্ছে। ইতিপূর্বে আমরা যখন দেখলাম যে পাকিস্তানের পক্ষ থেকে আক্রমণ জোরদার করা হয়েছে এবং ভারতীয় বিমানসহ ড্রোন ভূপাতিত করার রেকর্ড যখন বাড়ছিল, সেই মুহূর্তে ভারতের পক্ষ থেকে যুদ্ধ আ সাময়িক থামানোর জন্য বা বিরতি দেওয়ার জন্য তাদের পক্ষ থেকে এক ধরনের প্রস্তাব আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রস্তাব আসছে। তো সেটি কিন্তু এখন ট্রাম্পের মুখ থেকে আসছে যে ২ দেশই আসলে আ এই যুদ্ধ বন্ধের বা হানাহানি বন্ধের একটা জায়গায় তারা যেতে চাচ্ছে। তো এটি খুবই ভালো খবর যে বাংলাদেশও যেহেতু আ এই যুদ্ধের একটা শিকার হতে পারে বা অথবা বিভিন্ন কারণে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই জায়গা থেকে যদি ভারত-পাকিস্তান যুদ্ধটা বন্ধ হয়ে যায়, আমার মনে হয় যে টোটাল যে দক্ষিণ এশিয়ার জন্য এটা মঙ্গলজনক হবে এবং আ সাময়িক পরিস্থিতি, যুদ্ধাবস্থা যাই হোক না কেন, যদি সেটা আমেরিকার মধ্যস্থতায় বন্ধ হয়ে যায়, আমার মনে হয় পাকিস্তানের জন্য যেমন ভালো, ভারতের জন্য ভালো এবং টোটাল বিশ্বের জন্য সেটা একটা ভালো খবর আহ আশা করি। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনারা জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত পরশুদিন রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে অনু আ অবস্থান চলছিল, সেই অবস্থানটা এখন শাহবাগে চলছে এবং শাহবাগসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আ ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক ঐক্য, তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ব্লকেট করেছে। তো আমরা সর্বশেষ খবর হচ্ছে প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের নেতৃত্বে আজকে রাত ৮ টায় তার উপদেষ্টাদের একটা বৈঠক রয়েছে। সেই বৈঠকে মূলত যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে হয়তো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। রিকনসিলিয়েশন যে বিষয়টা, যে আওয়ামী লীগকে মানে ব্যান করার বিষয়ে এবং তাদের যে ক্ষমা চাওয়ার বিষয়, গণহত্যার দায় নিয়ে তাদের যে ক্ষমা চাওয়ার বিষয়, সেই বিষয়টিও তো আলোচনা হবে। আমরা আশা করছি এই ৮ টার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে এবং সেখানে বাংলাদেশের অ্যা যে রাজনৈতিক পরিস্থিতি, সেই বিষয়টিও উত্তপ্ত থেকে একটা ভালো একটা স্বস্তির জায়গা আসবে বলে আমরা বিশ্বাস করি। তো আমরা জানি না আপনি কি মনে করছেন? আপনার মতামত জানাতে পারেন। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়ে কমেন্ট বক্সে আপনাদের মতামত তুলে ধরতে পারেন। সবাইকে ধন্যবাদ।